প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর 11তম অধ্যায়ের টেস্ট পেপার থেকে একটি অঙ্কের সমাধান দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, আমি সর্বপ্রথম এই অঙ্কটি পড়ে শোনাচ্ছি। মিস্টার সাইফুল একজন আসবাবপত্র প্রস্তুতকারক। তিনি তার কারখানায় 500 চেয়ার প্রস্তুত করতে নিম্নোক্ত খরচগুলো করেছেন। কাঁচামাল ক্রয় 2 লক্ষ টাকা, এটা কাঁচামাল ব্যয়ের মধ্যে আসবে। ক্রয় পরিবহন 8,000 টাকা, এটাও দেখাতে হবে। প্রত্যক্ষ মজুরি 25,000 টাকা, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। কারখানা ভাড়া 35,000 টাকা, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। বিজ্ঞাপন ব্যয় 5,000 টাকা, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আপ্যায়ন ব্যয় 7,000 টাকা, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। কর্মচারীদের বেতন 20,000 টাকা, এটাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আমার ক নম্বর যে প্রশ্নের সমাধান করতে হবে, দেখতে পাচ্ছ প্রতিটি চেয়ারের কাঁচামাল ব্যয়টা এখানে নির্ণয় করতে বলেছে। তা কাঁচামাল ব্যয়ের মধ্যে দুইটা লেনদেন আসবে, একটা হলো কাঁচামাল ক্রয় 2 লক্ষ টাকা, আর একটা হলো ক্রয় পরিবহন 8,000 টাকা। এই দুইটা ব্যয় যোগ করার পরে প্রতিটা চেয়ারে কাঁচামাল ব্যয়টা বের করতে গেলে ওই টোটাল কাঁচামাল ব্যয়কে চেয়ারের পরিমাণ মানে 500 চেয়ার এখানে দেওয়া ছিল, এই 500 দ্বারা ভাগ দিলেই আমার প্রতিটি চেয়ারের কাঁচামাল ব্যয়টা বের হয়ে যাবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মোট কাঁচামাল ব্যয়টা বের করলাম। তারপরে প্রতিটি কাঁচামালের চেয়ারের কাঁচামাল ব্যয় হলো 2,08,000 ভাগ হলো 500 দিলে চেয়ার প্রতি 416 টাকা আমার কাঁচামাল ব্যয়। এখন আমাকে খ নম্বরে মোট ব্যয় বের করতে বলেছে। আমি এখন খ নম্বরে মোট ব্যয়টা বের করব। তবে এই কাঁচামাল ব্যয়টা কিন্তু আমাকে খ নম্বরে দেখাতে হবে। শিক্ষার্থীরা, এখানে কাঁচামাল ব্যয় হলো 2,08,000 টাকা। এটার সাথে আমাকে এখন পরবর্তী ধাপটা কি, মুখ্য ব্যয়টা আমাকে বের করতে হবে। এই মুখ্য ব্যয়ের মধ্যে এখানে শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি 25,000 টাকা আসবে, একটি দেয়া আছে। অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যেটা থাকার কথা সেটা এই অঙ্কের মধ্যে দেয়া নেই। তা আমি এই কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরিটা যোগ করব।
শিক্ষার্থীরা, আমরা এখানে মুখ্য ব্যয়টা বের করলাম। মুখ্য ব্যয়ের পরে পরবর্তী যে ধাপ বা কাজটি, সেটা হলো উৎপাদন ব্যয়, অর্থাৎ এটার সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে কিন্তু আমাদের উৎপাদন ব্যয়টি বের হয়ে যাবে। তো কারখানা সংক্রান্ত খরচ এখানেও একটি লেনদেন দেয়া আছে, কারখানা ভাড়া 35,000 টাকা। শিক্ষার্থীরা, উৎপাদন ব্যয় তো আমাদের বের করা শেষ। এর পরবর্তী পর্যায়ে আরো 3টে ধাপ আছে যদি আমরা মোট ব্যয়টা বের করতে চাই। একটি হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এটা করতে গেলে চলতি কার্যের তথ্য দেয়া থাকবে, যে তথ্য এখানে দেয়া নেই। তারপরে উৎপাদিত পণ্যের ব্যয় বের হবে। তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা বের করতে গেলে তৈরি পণ্যের মজুত দেওয়া থাকবে, সেই তথ্য এখানে দেয়া নেই। তার পরবর্তী পর্যায়ে পরিচালন ব্যয় আমাকে যোগ করতে হবে। এখন যেহেতু উৎপাদন ব্যয়ের পরে উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করতে হবে, সেই তথ্য দেয়া নেই। তারপরে যেহেতু আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে, সেই তথ্য যেহেতু দেয়া নেই, তাহলে এই উৎপাদন ব্যয়ের সাথে এখন আমি সরাসরি পরিচালন ব্যয়টা এখানে যোগ করব। এটা ছাড়া কোনো উপায় নেই। যদি ওই তথ্য দেয়া থাকতো, আমি অবশ্যই সেই কাজগুলো আগে সম্পাদন করে তারপরে আমি পরিচালন ব্যয়টা যোগ করতাম। না দেয়া থাকার কারণে আমাকে সরাসরি উৎপাদন ব্যয়ের সাথে ওই পরিচালন ব্যয়টাই কিন্তু যোগ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা খ নম্বরে এখানে মোট ব্যয় সমাধান করলাম। দেখতে পাচ্ছ মোট ব্যয়ের পরিমাণ 3 লক্ষ টাকা। এখন আমরা গ নম্বরের সমাধানের দিকে চলে যাব।
প্রিয় শিক্ষার্থীরা, ১ নম্বর যে প্রশ্ন সেখানে বলা আছে তিনি যদি মোট ব্যয়ের উপর 25% মুনাফা অর্জন করতে চান তাহলে তার প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে। এখন এই মুনাফাটা যদি পার্সেন্টেজ আকারে বের করতে বলে তাহলে অবশ্যই আমাকে মোট ব্যয়টা বের করতে হবে, কারণ মোট ব্যয় ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমাদের যেহেতু খ নম্বরে মোট ব্যয়টা ইতিমধ্যে বের হয়েছে 3 লক্ষ টাকা, আমার কাজ হলো এই মোট ব্যয় টাকাটি আগে সর্বপ্রথম গ নম্বরে আমাকে উপস্থাপন করতে হবে। আর 3 লক্ষ টাকার পরে 25% করলে এখানে মুনাফার পরিমাণ ৭৫,০০০ টাকা। তাহলে মোট ব্যয়ের সাথে আমরা যখন এই 25% মুনাফাটা যোগ করলাম, আমার কি বের হলো এখানে, এইটাকে বলা হয় বিক্রয় মূল্য। আমাকে প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য বের করতে গেলে মোট বিক্রয় মূল্য 3,75,000, মোট চেয়ারের পরিমাণ 500। এই যে 500 দ্বারা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আমার চেয়ার প্রতি বিক্রয় মূল্য এখানে 750 টাকা। আশা করি সম্পূর্ণ অঙ্কটাই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি আমরা ঠান্ডা মাথায় বাসায় এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি তাহলে অবশ্যই সেটা সহজেই সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে একটি অনুরোধ করছি। এই ভিডিওগুলো তৈরি করতে গেলে আসলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এবং এই পরিশ্রমগুলো শুধুমাত্র তোমাদের জন্য। তো আশা করি ভিডিও দেখার পরে তোমরা ভিডিওতে নিয়মিত লাইক দিবে, কমেন্টস করবে, কোনো সমস্যা থাকলে আমি সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে অবশ্যই এই পেজটাকে ফলো করার জন্য অনুরোধ করবে এবং কবির অ্যাকাউন্টিং হোম এই একই নাম দিয়ে আমার ইউটিউবের একটি পেজ আছে, সেই চ্যানেল আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, তাহলেই আমার পরিশ্রম সার্থক। আজকে এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য